নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, কাতলা মাছ কিন্তু আপনারা অনেকভাবে খেয়ে দেখেছেন। আজকের এই রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করবার অনুরোধ রইল। এই রেসিপিটি এত কম সময়ে এবং এত দুর্দান্তভাবে তৈরি হয়, একবার না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আজকের এই ক্ষীরোদ কাতলার রেসিপি কিভাবে তৈরি করা হয়। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা প্রথমে আমি নুন এবং গোলমরিচ দিয়ে ম্যারিনেট করব। এই রান্নায় কিন্তু একদমই হলুদের প্রয়োজন নেই। আমার এই পরিবারে নতুন বন্ধুদের অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। এই ব্যস্ততার জীবনে আমাদের সকলের হাতে সময় ভীষণ কম, অথচ ভালো খাবার খেতে সকলেরই ইচ্ছে করে। এই ধরনের রেসিপিগুলো একবার ট্রাই করে দেখতে পারেন। মাছে নুন আর গোলমরিচ মাখানো হয়ে গেছে। ক্ষীরোদ কাতলা রেসিপির জন্য আমাদের আর কি লাগছে দেখে নিই। এখানে আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে আসলে মাছগুলো একটু লাল করে ভেজে নেব। মাছগুলো একটু উল্টে পাল্টে লাল করে ভাজবো। মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে কড়াতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ভেজে নেব কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশটা অপশনাল, চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন, তবে ব্যবহার করলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো আসে। কাজুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে গোটা গরম মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো নুন, যাতে করে টমেটো তাড়াতাড়ি ওয়াটার রিলিজ করে। নুন দেওয়ার ফলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই ক্ষীরোদ কাতলা রেসিপির জন্য সবথেকে মেন ইনগ্রিডিয়েন্টস হলো দুধ। দুধের মধ্যে আমি এখানে 1 চা চামচ ময়দা ভালো করে গুলিয়ে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখবেন, যেহেতু দুধে ময়দা দেওয়া রয়েছে তাই খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এবার উপর থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। একটু ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। গ্রেভিটা আমার একটু বেশি গাঢ় মনে হয়েছে, তাই আমি এখানে খুব অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। এবার 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল ক্ষীরোদ কাতলার রেসিপি। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে নিলে আজকের রেসিপি একদম তৈরি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে
আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। কাতলা মাছের এই রেসিপি কিন্তু রাইস অথবা পোলাওয়ের সাথে বেশ মানায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।